হচ্ছে পনির তরকারিটা, আর এই যে ওই যে দেখবে পটল ভাজা। আর এই নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরা ওইদিকে বেশ ভালো আছি। আর আজকের দিনটি বন্ধুরা ওই গিয়ে সোমবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। আর আজকে বলতে পারো অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, জানো তো। রাত ভর মানে জানটার তেজপাতা হয়ে গেছে। কেন বলো তো? কারণ রাত ভর খুশখুশানি যে কাশিটা ছিল, এত কেসেছি যে আমার রাতে ঘুমিয়ে হয়নি, সেই কারণে একটু লেট করে উঠেছি। তারপরে আজকে আর রান্নাবাড়া এখন করছি না, একটু পরে করব। মামার পাপাকে বলে দিলাম হোটেলে খেয়ে নিও, এখন রান্না করলে অনেকটা টাইম লেগে যাবে, তো নিতেও পারবে না। তাই জন্য সে বললো থাক, আজকে আর করতে হবে না, আজকে তাহলে হোটেলেই খেয়ে নিই। আর এই যে তারপরে আমি কিন্তু এই দেখো এইদিকে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। রোজ দিনই জানো হালকা হাতে মুছে নিতে হয়, রাত পোহালেই বাসি, আমি প্রত্যেক দিনই বলি। তো সেই কারণে কিন্তু আমি রোজ দিন এরকম করে মুছে নিই। তারপরে এখন আমি না চাটা বসিয়ে দিব, ঠিক আছে? চাটা খেয়ে একটু রেস্ট করব। এখন তো আর রান্না নেই, পরে রান্না করব বলে একটু আরাম করে গিয়ে ঘরে বসে চাটা খেয়ে নিব। তো চলো ঝটপট করে এই যে চাটা বানাই, আর চাটা খেলেই না ওই খুশখুশানি কাশিটাও কমবে, প্লাস মানে ঘুমের নেশাটাও কাটবে। তো বন্ধুরা সদ্য ঘুম থেকে উঠলাম, এখন না ওই 10:15 মতন বাজে। যেন তো বলতেও খারাপ লাগছে, কিন্তু কি বলতো, সারাটা রাত এত খুসখুস করে কাশি হয়েছে না। যাদের খুসখুস কাশি হয় তারা তো জানোই কতটা কষ্ট, মানে এত লেভেলের কাশি হচ্ছে, রাতভর ঘুম আসতে পারিনি, থেকে থেকেই কাশিটা হচ্ছিল। তো ওই আর কি। তারপরে এই যে সকালবেলা বাথরুম টাথরুম করে গিয়ে শুয়েছি না, আর উঠতে ইচ্ছা হচ্ছিল না, তো শরীরটা ক্লান্ত লাগছিল, সেই কারণে না উঠলাম না। রান্না বাড়াও করিনি, মামা পাপা আজকে এমনিই যাবে, হোটেলে খেয়ে নেবে। দুপুরবেলা দেখি আমরা কি রান্না বাড়া করি, বিশেষ কিছু আর কি করবো না, ভেবেছি অল্পই করবো। মাছের ঝোলটা করতে পারি, দেখি কি করা যায়। তো ওই আর কি। আর এখন চাটা বসালাম, জামা কাপড় ছাড়লাম, ফ্রেশ হলাম আর কি। তারপর জামা কাপড় ধুয়ে বাড়ি দিলাম। কিন্তু বাড়ি আজকে ওয়েদারটা বেশ সুন্দর, জানো, টুপুর টুপুর করে বৃষ্টিও পড়ছে, সঙ্গে রোদও উঠেছে হালকা হালকা, মানে ভালো লাগছে ওয়েদারটা, দেখতেও ভালো লাগছে, মেসেজ করতেও ভালো লাগছে, মানে ঘাম হচ্ছে না, আমার জন্য তো খুবই ভালো। চলো একটু দেখাই তোমাদের বাইরে ওয়েদারটা, মানে দারুণ একটা ওয়েদার আজকে। এই হচ্ছে কি আজকের ওয়েদার, দেখো কতটা সুন্দর, দেখেছ? খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। তো এই ছিল আজকের ওয়েদার, দেখলেই কতটা সুন্দর। আর এখন বানিয়ে নেব চটপট করে চাটা আজ খেয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমটাকে একটু তাড়িয়ে তারপরে চা করার করবো, ঠিক আছে? চলো চাটা বানিয়ে নিয়ে তোরা। আর তারপরে না বন্ধুরা চাটা খেয়ে দে এই যে ভাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, মাম্মা উঠে গেছে। মামা যেহেতু স্কুল আজকে বন্ধ, সেহেতু মাম্মা একটু লেট করে উঠলো। আমি 10টার সময় উঠেছি, মাম্মা তো একটু পরেই উঠলো। আর কি বলো তো, এক ডাক দিতেই দেখলাম মাম্মা উঠে গেল। তো ওই 10:30 পৌনে 11টার মতন বেজেছিল আর কি তখন। তো যাই হোক, তারপর উঠে গেছিলো। তারপর আমি ভাবলাম যে বিছানাটা আর রেখে লাভ নেই, এখন বিছানাটাকে গুছিয়ে নিই। আর দেখবে অন্য যে কোনো কাজ যেমন তেমন, এই বিছানাটা অগোছালো থাকলে যে কি মানে বাজে লাগে, আমার তো পুরো মাথা ব্যথা উঠে যায়, যেটা সত্যি কথা। আমার একদম ভালো লাগে না, জানো তো। যতক্ষণ না এই বিছানাটাকে আমি পরিপাটি করবো ততক্ষণ আমার পোষাবে না। ঠিক যত কাজই থাকে আমি ফেলে রেখে এসে কিন্তু আগে বিছানাটাকে গুছিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ কতটা বাজে লাগছে, এক্ষুনি দেখবে মানে টান টান করে দিব, ঝেড়ে দিব, বিছানাটা একদম সুন্দর হয়ে যাবে। আর ঘরের শোভাই হচ্ছে বিছানা। তুমি সেই তোমার যেরকমই খাট থাক, ভাঙাচোরা থাক, চাই ভালো থাক, মানে গুছিয়ে রাখলে বিছানাটা দেখবে পুরো ঘরটা এত সুন্দর লাগে দেখতে, তা আর বলার মতন নয়। তো যাই হোক, চলো ঝটপট করে একটু টাক করে নিই চারিদিকে। চাদরটা টাক করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগে, টান টান হয়ে থাকে। আর চাদরগুলো যদিও পুরনো হয়ে গেছে, দেখবে গরমের দিন তো আমি না ওই কারণে না বের করি না, জানো তো। গরমের দিনে নতুন চাদর না বেশি গরম লাগে, আর এরকম তেনা তেনা চাদরগুলোতে না শুতে না ভালো লাগে, আরাম হয়। তো সেই কারণে চাদর বের করছি না। চাদর রয়েছে অনেকগুলো বলতে পারো। আমার এক প্রকারের নেশা তো, মানে এই যে নাইটি কেনার, তারপরে বিছানার চাদর কেনার, এইসব মানে বাড়িতে ছাপা শাড়ি পরি না, কিন্তু কেনার আমার খুব বাতিক, এগুলো আমার ভালো লাগে কিনতে। তো ওই আর কি, দেখাবো তোমাদের কোনো দিন সময় হলে।
আর এই যে সব বালিশপত্র জানো না একদম নেতা হয়ে গেছে, রোদেই দিতে পারছি না। তো এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে, রান্না এখনো বসাইনি। যে সকালে খাবারটা খেলাম, আর সকালের খাবারটা কী খেলাম জানো? সকালে আজকে কিচ্ছু করিনি বলতে পরশুদিন যে পোলাওটা করেছিলাম, মাংস তো ছিলই, আর পোলাওটা করেছিলাম, 1 বাটি পোলাও না রয়ে গেছিলো। তো এত কষ্ট করে রান্না করে আর সব ফেলে দেবো বলো, তো ভালো মতো করে টিফিন বাটিতে করে রেখে ফ্রিজ আপ করে রেখেছিলাম। তো আজকে সেটা বের করে মামে, বেশি না জাস্ট এইটুকুনি ছিল ছোটো টিফিন বাটি, তো ওইটাই একটু ভেজে নিয়ে খেতে মামি সকালে খাওয়াটা হয়ে গেল। আর এখন কী রান্না করবো চলো সেটা দেখাই। ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করব, কিন্তু মামা না খিচুড়ি খেতে চাচ্ছে না, বলে কি আমি খিচুড়ি খাবো না, আর মামার জন্য পনির নিয়ে এসেছে, আবার নয়তো আমাকে রান্না করতে হবে রাতে। সে কারণে আমি ভাবলাম যে না এখনই করে ফেলি, মামা যেহেতু খেতে চাচ্ছে না ফালতু করে লাভ নেই, আর আমি যেহেতু মাঝে মধ্যে করে থাকি তো খিচুড়িটা, তো সে কারণে মামা এখন খেতে চাচ্ছে না। তো চলো দেখে কি। এই যে মাম্মার পনিরটা, এই যে পনির নিয়ে এসছে, পনির করব। আর একদম কচি কচি পটল, দেখো পটলগুলো কি সুন্দর, পটল করব, মানে পটল ভাজা। আর এই যে আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল, 3টে মাছ, কারণ মামার পাপা নেই সে কারণে। আর এই যে বাঁধাকপিটা বেশ অনেক দিন থেকে ফ্রিজে রয়েছে, এইটুকুনি রয়েছে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব, কিন্তু এইটুকুন মাছের মাথা দিয়ে করবো, এবার থাক, মাছের মাথাটা দেখে না আমার না খুব মুগ ডাল খেতে ইচ্ছা হচ্ছে, তো ওই যে কারণে আমি আর বাঁধাকপি করবো না। আর তেমন একটা ভালোও লাগে না বাঁধাকপি, কিন্তু বাঁধাকপিটা দেখে না একবার পকোড়া খাওয়ার ইচ্ছে ছিল, তারপর আবার ভাবলাম যে পকোড়া করবো, অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হবে, শরীরটা তো এখনও ঠিক হয়নি, সে কারণে ভাবলাম যে না তাহলে ভাজা করি, বেশি করে লঙ্কা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে না আজকে এটাকে বেশ ঝাল করে ভাজা করে দুপুরবেলা ঘি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। তো চলো বন্ধু রান্নাটা ফটফট করে সেরে নিই, হয়তো অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি 12:30 বেজে গেছে, জানি না কটার সময় আজকে রান্না শেষ হবে। তো চলো। আমার না এরকম কচি কচি পটল ভাজা খেতে না হেভি লাগে জানো তো, আর পটলগুলো দেখো একদম কচি আর লম্বা লম্বা কি সুন্দর খেতে, বেশ মিষ্টি মিষ্টি ছিল। তারপর বন্ধুরা রান্না বাড়া সেরে নিয়ে এই যে ঘরের কাজগুলো, বড় বড় কাজ, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করে খুঁটিয়ে খাটিয়ে, তারপরে ভালো করে খুঁটিয়ে খাটিয়ে আবার ঘরটাকে মোছা, চলো এগুলো ঝটপট করে করিনি। আর কাজ দেখবে ছোট্ট সংসারে না কাজ কোনোদিনও অল্প হয় না। মানুষে অনেকেই মনে করে যে সংসার তো ছোট, কাজও হয়তো অল্প, কিন্তু মোটেও না। আমার মনে হয় ছোট সংসার না আরও বেশি কাজ থাকে জানো তো, একা হাতের কাজ তো গুছিয়ে গুছিয়ে করাটা অনেকটা সময় সাপেক্ষ জানো তো। তো ওই আর কি, কিন্তু কিছু করার নেই, তাও ভালো লাগে কাজগুলো সংসারের, যেহেতু সংসার ভালোবাসি, সংসারের কাজগুলোকে তো অবশ্যই ভালোবাসতে হবে, আর ভালোবাসিও, যেটা সত্যি কথা, সব কিছু কাজ ভালোবেসেই করি বলতে পারো। রান্নাটা আগে আমি যদিও পারতাম না, তোমরা জানো না, তখন আমি এত ভিডিও বানাতাম না, কিন্তু এখন তো তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না ভীষণভাবে ভালোবাসি এখন। সত্যি রান্নাঘরে আমি বেশিরভাগ টাইমটাই আমার সকাল থেকে রান্নাঘরেই কাটে। তো নানান রকমের রান্নাবান্না করতে আমার বড্ড ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসে নানা রকমের রান্না, মেয়ে তেমন একটা কিছু খায় না, মেয়ের মানে 3-4 রকমের খাবার, মানে যেমন মাংস, আর সয়াবিন, আর হচ্ছে গিয়ে ওই পনির, বাস এই 3টে জিনিসই মাম্মা অল্টারনেট করে খায় সপ্তাহে। তো এই মাম্মার জন্য আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার হাজব্যান্ড নানান রকমের জিনিস খেতে ভালোবাসে, তো আর আমি প্রচণ্ড রান্না করতে ভালোবাসি। তো সংসারের কাজগুলোকে তো ভালোবাসতেই হবে, ভালো না বাসলে কি হবে বলো। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের সংসারটাই আমাদের কাছে সোনা, ঠিক কি না বলো বন্ধুরা। তো চলো এই যে মোছামুছি, কথা বলতে বলতে একদম মোছামুছি কাজ কমপ্লিট করে নিলাম। আর তারপর বন্ধুরা পাপোশগুলো জায়গা মতো রেখে দিলাম, বাথরুমের একটা এই ঘরে ওই ঘরে সব ঘরে। পাপোশগুলো না একটু রোদে দিয়েছিলাম, দেখবে বর্ষাকালে শীতের দিনে একটু পাপোশগুলো ম্যাটম্যাটে হয়ে যায়, তো রোদে দিলে না পা দিতে বেশ মজা লাগে। আর একটা পাপোশ আমি কিন্তু 1 সপ্তাহ বেশি ইউজ করি না, আমি চেঞ্জ করে ফেলি, ভালো লাগে না আমার। তো যাই হোক, আমি তারপরে এই যে স্নান করতে চলে গেলাম, তারপরে স্নান সেরে নিয়ে এই যে বেরিয়ে এলাম আবার। চলো এখন জামা কাপড়গুলো একটু রোদে দিই হালকা, ওই বাইরের তারটায়, ভেতরের তারটা আর কি দেবো, এখন বাইরে দিচ্ছি না। আর এগুলো এখন তুলবো না, একবারে কালকেই তুলবো, মানে সাইডে রেখে দিব, ওই হালকা গরমে না শুকিয়ে যাবে এগুলো। আর রোদে দিলে এখন বারবার করে ওঠাও, গরমের মধ্যে যেতে ইচ্ছা করে না জানো তো, খুব বাজে লাগে। তো যাই হোক চলো, এখন স্নানটা তো সেরে নিলাম, এখন পুজো দেওয়ার পালা বন্ধুরা। পুজোটা
এখন যাব আগে গাছ থেকে ফুলগুলো তুলবো, তারপরে কিন্তু আমি পুজো দিতে যাব বন্ধুরা। তো চলো ঝটপট করে পুজোটা সেরে নিই। এখন আপাতত তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়ার পালা আবার পরে। তো বন্ধুরা গুড আফটারনুন। আর স্নান দান এক্ষুনি করলাম, দেখো চুলটাও আমি ছেড়ে ফ্যানের তলায় বসে নিই, জাস্ট স্নানটা সেরে ভাবলাম শেয়ার করি একটু তোমাদের সঙ্গে কী কী রান্না করলাম। আর খেতে বসে যাব একটু পরে, জাস্ট চুলটা একটু শোকাবো তারপরে। তা তো ভেজা চুলে না আমি খেতে বসতে পারি না, আমার খুব বিরক্তি লাগে। এই সাইডগুলো যখন ভিজে যায় না পেছন দিক দিয়ে, বড্ড বিরক্তি লাগে। তো যাই হোক স্নান দান সেরে নিলাম, মামা তো অনেকক্ষণ আগেই করেছে, এখন বসে রয়েছে, মামাকেও খেতে দিয়ে দিব। আর বিশেষ করবে না, স্নানটা সেরে জাস্ট পুজোটা দিয়ে আর দেখলাম আমাদের গেটের সামনে কতগুলো কুত্তা বসে রয়েছে। বাবুগুলো না সব আমাকে দেখে না তাকিয়ে, ফুল তুলতে গেছি সব হা করে তাকিয়ে আছে, ভাবছে খেতে দিতে যাচ্ছি। তো আবার বিস্কুটের প্যাকেটটা পুজোটা সেরে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট নিয়ে তারপরে রাস্তায় দিয়ে এলাম, এখন খাচ্ছে, এখন দেখো নেই, এখন চলে গেছে। তো যাই হোক বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে, তো আর দেরি করবো না, খেয়ে দিয়ে একটু শুবো। জানো তো তোমাদের আগেই বললাম সকালবেলা যে শরীরটা আজকে বিশেষ ভালো না, উঠেছি অনেকটা দেরি করে, এমনকি রান্না করলাম এখন, মামার পাপাকে কিছু করে দিইনি আমি বললাম তখন। তো সেই কারণে রাতভর খুশখুশ কাশি না, খুবই বিরক্তি লাগে জানো তো। মানে এই শরীর খারাপটা যে কবে কাটবে হয়তো তো বুঝতেই পারছি না। দুদিন বেশ ভালো লাগছিল, মানে একদম ভালো লাগছিল বলে একদম পরিপাটি করে ফেলেছি সব ঘর বাড়ি। আর এখন আজকে আবার একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, তো কিছু করার নেই, শরীর থাকলে তো খারাপ হবেই, ভালো হবে, এটাই তো বলো। তো চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে যে কী কী রান্না করলাম। তোমাদের তো আগেই বলেছি যে এটা করবো, কিন্তু কীভাবে করলাম চলো সেটা শেয়ার করবো। এই যে মামার জন্য একটু লাল লাল করে করেছি আজকে পনির তরকারিটা। আর মামা আলু খায় না, ওই জন্য মামার তরকারিতে কখনো আলু দেওয়া হয় না। যদি মাংস করি মাংসতে আলু দিই, মানে আমি খাই। আর এই যে ওই যে দেখলে পটল ভাজা, আর এই যে বাঁধাকপি ভাজাটা বেশ ঝালঝাল করে, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যেন খুব খেতে ইচ্ছা হচ্ছে এরকম করে। আর এই হচ্ছে গিয়ে মাছের পাতলা ঝোলটা, রুই মাছের। আর এই হচ্ছে আমার রাইস, মানে সাদা ভাত, অনেকটাই ভাত, যদি আমাদের এতটা লাগবে না, আর একদমই অল্প তো রান্না করা যায় না, সেহেতু একটু ওই কারণে একটু বেশি করেই করি। বেশি মানে এক কৌটো আর কি, আমার 500 গ্রামের একটা কৌটো আছে, সেটাতে করি। তো সেটাই মাম্মা আর মেয়ে খেয়ে অনেকটাই বেশি বেঁচে যাবে। তো বৃষ্টি তো স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে রোদও উঠে যাচ্ছে, জানি না কি হবে, বর্ষাকালের দিন তো বোঝা মুশকিল। আর যেহেতু রথযাত্রা এসছে, সেহেতু একটু বৃষ্টি তো নকশামি পড়বেই। তো দেখি রথযাত্রায় কি হয়, যেতে পারি কি না। তো রথযাত্রা গেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো বন্ধুরা আজকে আর কিচ্ছু শেয়ার করছি না, মাম্মাকে তো খেতে দিয়ে দেবো, এখন বললাম জাস্ট 5 মিনিট আমি বসবো এই ঘরে। আর জানো তো কালকের ভিডিওটার এডিটিং বাকি রয়েছে, এডিটিং না সরি ভুল বললাম, ভয়েস ওভারটা বাকি রয়েছে। এডিটিংটা আমি রাতে মানে ঘুমিয়ে না অ্যাকচুয়ালি, যখন শুয়েছিলাম তখন মানে করে ফেলেছি। এখন শুধু ভয়েস ওভারটা দিব ঝটপট করে, আর তারপরে পোস্ট করব, ঠিক আছে? তো চলো আজকে আর কিছু শেয়ার করছি না, কিছু বলছি না, এখন খেতে বসবো একটু পরেই। তো চলো বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।